ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তেল আবিবের কিরিয়া সামরিক দফতরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ইরানের প্রতি সরাসরি হুঁশিয়ারি ঘোষণা দেন। এবার খবর প্রকাশ করল টাইমস অব ইসরায়েল। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল ওই হামলার সময় ও সুযোগ মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই লক্ষ্যে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। শনিবার এক ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে ইরান যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। তিনি আরও বলেন, নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব বটে। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। এদিকে শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছেন, সেনাবাহিনী ইরানের মিসাইল হামলা শক্তিশালী জবাবে পরিকল্পনা করেছে। যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু ওই হামলায় জবাব অবশ্যই দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরায়েল। ইরানের হামলার পরিকল্পনা ঠিক করতে চলতি সপ্তাহে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মিখায়েল কুরিল্লা। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমে হারেজ্য জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা যে পরিকল্পনা সাজাচ্ছে, সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টি মাথায় রাখা উচিত। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কোথাও কোথাও হামলা খুব নৃশংস ছিল বলে জানিয়েছেন সরকারি একটি সংবাদ সংস্থা। লেবানন থেকে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল, তার মধ্যে একটিতে টানা 2 ঘন্টার বেশি সময় ধরে বোমা বর্ষণ চলেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলি শত্রু যুদ্ধ বিমান থেকে দক্ষিণ শহরতলিগুলোতে 4টি খুবই নৃশংস হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়। হামলার পরই ওই এলাকার কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। বৈরুতের দক্ষিণ একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি বল আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। প্রায় 1 ঘন্টা ধরে সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হয়েছে। এএফপির একজন প্রতিনিধি বৈরুতের দক্ষিণের শহরতলির কাছে এলাকায় সাবরাতে সড়কে বহু মানুষকে দেখেছেন। তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। তাদের কেউ মোটরসাইকেলে, কেউ বা পায়ে হেঁটে চলছেন। সঙ্গে কয়েকটি ব্যাগে অল্প কিছু জিনিস। তাদের পেছনে বিস্ফোরণের শব্দ। এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের হামলার কারণে বৈরুতে লেবাননের একমাত্র বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেসব এলাকায় ইসরায়েলে হামলা চালাচ্ছে, ওইসব এলাকায় আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারলাইন্সে কয়েকটি উড়োজাহাজ বৈরুতে বিমানবন্দরে অবতরণ করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।